মানুষের রিজিক বাড়ে কিভাবে জানেন? আমরা সবাই রিজিকের পেছনে ছুটি। সকাল থেকে রাত পর্যন্ত পরিশ্রম করি। কেউ ব্যবসা করি, কেউ চাকরি করি, কেউ পড়াশোনা করি। সবকিছুর লক্ষ্য একটাই, ভালোভাবে বেঁচে থাকা। কিন্তু একটা কথা গভীরভাবে ভাবুন। আপনার রিজিক কি শুধু আপনার পরিশ্রমের উপর নির্ভর করে? না। রিজিকের মালিক একমাত্র আল্লাহ। আপনি চেষ্টা করবেন, কিন্তু ফলাফল দেবেন আল্লাহ। তাই রিজিক বাড়াতে হলে শুধু দুনিয়ার চেষ্টা না, আখিরাতের আমলও দরকার। আজ আমি 4টি গুরুত্বপূর্ণ আমলের কথা বলবো। প্রথমত, গোপনে দান করা। দান এমন একটি আমল যা কখনো সম্পদ কমায় না, বরং দান সম্পদকে পবিত্র করে বরকত বাড়ায়। আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দিয়েছেন, এমনভাবে দান করো যেন এক হাত দান করলে অন্য হাতও টের না পায়। ভাবুন তো, আপনি কারও উপকার করলেন, কিন্তু কাউকে জানালেন না। কোনো ছবি তুললেন না, কোনো পোস্ট দিলেন না, কোনো প্রচার করলেন না। শুধু আল্লাহ জানেন আপনি কি করেছেন। এই গোপন দান আল্লাহ এত পছন্দ করেন যে তিনি বান্দার জীবনে অদৃশ্যভাবে বরকত ঢেলে দেন। দান শুধু টাকা না, কাউকে খাবার দেওয়া, কাউকে পড়াশোনার সাহায্য করা, কাউকে সান্ত্বনা দেওয়া, সবই দান। আপনি নিয়ম করে গোপনে দান শুরু করুন। দেখবেন, হয়তো টাকার অঙ্ক খুব বড় হবে না, কিন্তু টাকায় বরকত আসবে। কম টাকায়ও বেশি কাজ হবে। দ্বিতীয়ত, বেশি বেশি ইস্তিগফার করা। আমরা সবাই মানুষ। আমাদের ভুল হয়। কখনো কথা দিয়ে, কখনো কাজ দিয়ে, কখনো চিন্তা দিয়ে আমরা গুনাহ করি। কিন্তু আল্লাহ অসীম দয়ালু। তিনি ক্ষমা করতে ভালোবাসেন। পবিত্র কুরআন শরীফে আল্লাহ বলেন, তোমরা তোমাদের রবের কাছে ক্ষমা চাও। তিনি তোমাদের উপর আকাশ থেকে বরকত বর্ষণ করবেন। তোমাদের সম্পদ বৃদ্ধি করবেন। ইস্তিগফার মানে শুধু আস্তাগফিরুল্লাহ বলা না, মনের ভিতর অনুতাপ থাকা, আল্লাহর কাছে ফিরে যাওয়া। আপনি প্রতিদিন অন্তত 100 বার ইস্তিগফার করার অভ্যাস করুন। হাঁটতে হাঁটতে বলুন, কাজ করতে করতে বলুন, ঘুমানোর আগে বলুন। দেখবেন মন হালকা লাগছে, সমস্যা সহজ হচ্ছে, অপ্রত্যাশিতভাবে ভালো কিছু ঘটছে। ইস্তিগফার রিজিকের দরজা খুলে দেয়। তৃতীয়ত, ফরজ নামাজ জামাতে আদায় করা। নামাজ একজন মুমিনের জীবনের ভিত্তি। এটা শুধু ইবাদত না, এটা আল্লাহর সাথে সম্পর্ক। যখন আজান হয় আর আপনি দুনিয়ার কাজ ফেলে আল্লাহর ঘরে যান, এটা আল্লাহর কাছে খুব প্রিয় কাজ। ভাবুন তো, যিনি আপনাকে 24 ঘন্টা সময় দিয়েছেন, আপনি তার জন্য 20 মিনিট সময় দিলেন। তিনি কি আপনার জীবনে বরকত দেবেন না? জামাতে নামাজ পড়লে শৃঙ্খলা আসে, মন শান্ত হয়, দোয়া কবুল হওয়ার সম্ভাবনা বাড়ে। অনেকে বলে, সময় পাই না। কিন্তু সত্যি কথা হল, আমরা সময় বের করতে চাই না। আপনি চেষ্টা শুরু করুন। ধীরে ধীরে অভ্যাস হয়ে যাবে। আর দেখবেন, জীবনের অনেক জটিলতা সহজ হয়ে যাচ্ছে। চতুর্থত, মানুষের জন্য মন থেকে ভালো চাওয়া। হিংসা মানুষের অন্তর নষ্ট করে দেয়। হিংসা বরকত কেড়ে নেয়। কেউ বাড়ি করেছে, কেউ গাড়ি কিনেছে, কেউ ব্যবসায় উন্নতি করেছে। আপনি যদি মনে মনে কষ্ট পান, তাহলে আপনারই ক্ষতি। বরং বলুন, হে আল্লাহ, তাকে আরও দিন, তাকে বরকত দিন। আপনি যখন অন্যের জন্য দোয়া করেন, ফেরেশতারা আপনার জন্য একই দোয়া করেন। ভাবুন, আপনি অন্যের জন্য ভালো চাইলেন, আর আল্লাহ আপনার ভাগ্যেও ভালো লিখে দিলেন।
শেষে একটা কথা মনে রাখবেন, রিজিক মানে শুধু টাকা না, সুস্থ শরীর রিজিক, মানসিক শান্তি রিজিক, ভালো পরিবার রিজিক, ঈমান রিজিক। আপনি আজ থেকেই এই 4টি আমল শুরু করুন। গোপনে দান, বেশি ইস্তিগফার, জামাতে নামাজ, আর মানুষের জন্য মন থেকে দোয়া। দেখবেন ধীরে ধীরে আপনার জীবনে পরিবর্তন আসছে। হয়তো একদিন হঠাৎ বুঝতে পারবেন আল্লাহ আপনার রিজিকে কত সুন্দর বরকত দিয়েছেন। ইনশাআল্লাহ।